বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমরা ইতিমধ্যে আমরা এই অধ্যায়ে প্রায় 18 পর্যন্ত অঙ্ক শেষ করে ফেলেছি বন্ধুরা। তো আজকে আমরা 19 থেকে অঙ্ক করব। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো করতেছো। তা চলো আমরা 19 নম্বর থেকে অঙ্ক শুরু করুম। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা বন্ধুরা। এখানে দেখো বন্ধুরা, আমাদের 19 নম্বর অঙ্কে কি আছে দেখো, 16p⁴ মাইনাস 81q⁴ সমান সমান কত, 2p+3q। এটা আমাদের এটা হলো প্রথম রাশি, আর এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় রাশি। তো চলো আমরা এটা কিভাবে করতে পারি একটু দেখি। 16p⁴ মাইনাস 81q⁴ এটা একটু উঠাই আমি। দেখো, আমি যদি এটা এইভাবে উঠাই, 16p⁴ মাইনাস 81q⁴ এটা হচ্ছে প্রথম রাশি, আর ভাগ হচ্ছে কত, দ্বিতীয় রাশি। কি আছে, দ্বিতীয় রাশি হচ্ছে 2p-3q। তো এখানে 2p+3q। এখন দেখো বন্ধুরা, 16p⁴ মাইনাস 81q⁴ ভাগ হচ্ছে 2p+3q। দেখো তো, 16 রে বন্ধুরা আমি যদি ভাঙ্গাই, তাহলে 4p² তার হোল স্কয়ার দিয়ে ভাঙ্গান যায় বন্ধুরা। 16 রে ভাঙ্গান যায় p² তার হোল স্কয়ার দিয়া। আবার দেখো, 81 রে ভাঙ্গান যায়, মাইনাস 81 রে ভাঙ্গান যায় 9q² তার উপরে হোল স্কয়ার। আর এখানে থাকে তোমার 2p+3q। তোমরা ইতিমধ্যে a² - b² এর সূত্রের সাথে পরিচিত হয়েছো বন্ধুরা। এখানে এই যে দেখো, 4p² তার হোল স্কয়ার, এটা দ্বারা বুঝাইতেছে যে দুইটা সাইড, তাই দুইটা সাইড এনে a² 4 এর উপরে আছে। অর্থাৎ কোনো সংখ্যার উপরে যদি a² থাকে, তা তোমরা জানো যে সেটা দুইবার লেখা যায়। তা 4 এর উপরে স্কয়ার মানে দুইবার 4 লেখা যায়। তো দুইটা 4 গুণ করলে 16 হয়, তাই সেটা 16। আবার p⁴ এর ভাঙান যায় p² তার হোল স্কয়ার দিয়া, তখন পাওয়ার আর স্কয়ারে গুণ করলে আবার 4 হয়। তাই আমরা এইভাবে এটা ভাঙ্গা নিতে পারি। সেম একইভাবে 81 এর 9 নং 81 হয়, আর q² তার হোল স্কয়ার অর্থাৎ পাওয়ার আর স্কয়ারে গুণ হয়। তো এখন এটা এ ধরলে এটা বি ধরলে a² - b² এর সূত্র যায় বন্ধুরা। তাহলে আমরা এখানে লিখতে পারি a² - b² এর সূত্র। দেখো, a² - b² এর সূত্র কি, a+b ইন্টু a-b। অর্থাৎ এটার আমি এ ধরছি আর এটার বি ধরছি। তাহলে এই যে দাও, a+b, এরপর আবার কত, a-b, a-b। আর নিচে থাকে হলো 2p+3q। এখানে বন্ধুরা এই যে 4p² যেমন আছে এমন এরকম, কারণ এগুলার কিন্তু আমি কোনো সূত্র নিতে পারব না। তাই এটা যেরম আছে এরমই রইল। প্লাস হচ্ছে কত, 9q²। এইটাও যেরম আছে এরমই থাকুক। এখানে দাও 4p² আছে, এইটার আমি চাইলে
এখানে দেখো এটার আমি আরেকটা সূত্র ভাঙাইতে পারি। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লই বন্ধুরা। দেখো এনে 4p স্কোয়ারে ভাঙান যায় 2p, 2p তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 9p কিউ স্কোয়ারে ভাঙান যায় 3q তার হোল স্কোয়ার দেওয়া। আর নিচে দেখো নিচে যা আছে তাই বন্ধুরা 2p প্লাস 3q। তুমি চাইলে ব্র্যাকেট দিতে পারো, এখানে ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নাই, ব্র্যাকেট দিয়ে রাখতে পারো। এরপরে দেখো 4p স্কোয়ার প্লাস 9q স্কোয়ার। এইটার আবার দেখো বন্ধুরা, এ টুরে এ ধরলে এটারে বি ধরলে আবার এখানে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র হয়। তা এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র কত? এ প্লাস বি অর্থাৎ 2p রে তুমি এ ধরো আর 3q রে বি ধরো, তাহলে এই যে এ প্লাস বি। এরপর দেখো এ মাইনাস বি, আর নিচে কত? 2p প্লাস 3q। দেখো এটার সাথে এটা কানাকানি যায় বন্ধুরা। এখন তাহলে কি থাকলো? দেখো থাকলো হলো 4p স্কোয়ার প্লাস 9q স্কোয়ার, আর এইখানে থাকলো তোমার 2p মাইনাস 3q। এটাই কিন্তু তোমার উত্তর বন্ধুরা। তুমি চাইলে এগুলা গুণও করতে পারো, এই 2p দিয়া 4p স্কোয়ার প্লাস 9q স্কোয়ার গুণ দিতে পারো, আবার 3q দিয়া 4p স্কোয়ার প্লাস 9q স্কোয়ার গুণ দিতে পারো চাইলে, কিন্তু গুণ দেওয়ার দরকার নেই, তোমরা এইভাবেই রেখে দিবা। তো এইভাবে তোমাদের আসলে এই অঙ্কটা করতে হবে। আমি যদি এটা আরেকবার একটু রিকাপ করি, দেখো আমাদের এখানে 16p পাওয়ার 4 মাইনাস 81q স্কোয়ার আছে, আর দ্বিতীয় রাশি আছে 2p প্লাস 3q। তো এই অঙ্কটা আমরা এই যে এখানে এরকম ভাগে নিয়ে নিছি, ভাগাকার করলাম, করার পরে দেখো এই যে 16p পাওয়ার 4 আছে আর 81q পাওয়ার 4 আছে, এটা আমরা ভাঙাইছি। দেখো 4p স্কোয়ার তার হোল স্কোয়ার আর 9q স্কোয়ার তার হোল স্কোয়ার। তাই 4p স্কোয়ারে যদি আমি এ ধরি আর 9q স্কোয়ারে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র যায় বন্ধুরা। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র আছে এ প্লাস বি ইন্টু কত? এ মাইনাস বি। এখন এইখানে তুমি আবার দেখো এই যে 4p স্কোয়ার মাইনাস 9q স্কোয়ার আছে না, এইটার আবার সূত্র ভাঙাইতে পারি। তো এখানে দেখো 4p স্কোয়ার ভাঙাচ্ছি 2p তার হোল স্কোয়ার দেওয়া, আর 9q স্কোয়ার ভাঙাচ্ছি 3q তার হোল স্কোয়ার দেওয়া। এইটার আবার আমি ভাঙাই দিই এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র যায় বন্ধুরা। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র হলো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো 2p প্লাস 3q মিলে গেছে, তাহলে এটা কাটতে দিলে এখানে থাকো তো 4p স্কোয়ার প্লাস 9q স্কোয়ার থাকে, আর এখানে থাকে 2p মাইনাস 3q। এটাই ছিল আমাদের এটার উত্তর বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। একটু ভিডিওটা টাইনা দেখলে আরো ক্লিয়ার হবে। এর পরের অঙ্কটা দেখো, আমরা 20 নম্বর অঙ্ক করুম। 20 নম্বর অঙ্ক কি আছে দেখো বন্ধুরা, 20 নম্বর অঙ্ক আছে 64 মাইনাস এ কিউব আর হলো এ মাইনাস 4, এটা আছে। তো আমরা এখানে একটু লিখে আনি। দেখো 64 মাইনাস এ কিউব, এখানে যা অঙ্ক এখন পাইবা এগুলা বেশিরভাগই তোমার সূত্র দিয়ে করতে হবে, যদিও তোমরা এইসব সূত্রের সাথে এখন তৈরি অত বেশি পরিচিত না, তারপরেও তোমাদের আসলে সূত্রগুলো জানা উচিত বন্ধুরা। এ মাইনাস 4 আমি একদিন
সমস্ত সূত্রের উপরে তোমাদের একটা ভিডিও করার চিন্তা ভাবনা আছে, তোমরা শীঘ্রই সেটা পাইবা। যে তোমাদের ক্লাসে উপযোগী যেসব সূত্রগুলো বেশি দরকার ওই সূত্রের উপরে আমি একটা ভিডিও বানাই এবং সূত্রগুলো প্রমাণ করে দেখেন যে কিভাবে এগুলো হচ্ছে। তো এখন দেখো এটারে যদি আমি একটু সাজাই তাহলে কি রাখতে পারি, তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে এটা এইভাবে সাজানো যায়, এটা তোমরা ইতিমধ্যে জানছো। একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, এখানে 64 আর এখানে a কিউব, আর নিচে কি দেখো, নিচে হইলো a মাইনাস হচ্ছে 4, অর্থাৎ উপরের রাশিতে সংখ্যা আগে চলক পড়ে আর নিচের রাশিতে দেখো চলক আগে সংখ্যা পড়ে। এখন এমন করে অঙ্ক আসলে এটা মিলান যাবে না, এজন্য আমরা একটু সাজাইমো। দেখো এই যে a কিউব আছে না, এই মাইনাস a কিউবটা বাইরে নিয়ে আসুন আর এই প্লাস 64টারে ভিতরে নিয়ে যাই, আর নিচে আমাদের তাহলে দেখো a-4। এখন দেখো এই এর সাথে এই এর মিল আছে, এই মিলানোর জন্যই মূলত আমি এই কাজটা করলাম যে a কিউবটা ছিল, এই a কিউবটা ছিল আগে ভিতরে, এখন আনছি সেটার বাইরে। ঠিক আছে, এখন দেখো এটা মুছে দিই। এখন যদি তুমি এখান থেকে মাইনাস কমন নাও দেখো তো তাহলে কি থাকে, দেখো a কিউব আর এই মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস হবে 64, আর এখানে থাকবে কত, a-4। তুমি চাইলে এগুলো ব্র্যাকেটে রাখতে পারো। এটা আবার মিশে গেল। তা দেখো এটা আমার আগের অঙ্ক দেখা যাইতেছে, এটা মুছে দিয়ে। এখন আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি, দেখো এখানে a কিউব, দেখো আমি যদি এই মাইনাসটা এখানে রাখা এখানটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো তো তাহলে আমাদের কি আসে, দেখো এটার আমরা একটা সূত্র বানাই, a কিউব a তার হোল কিউব, আর 64 ভাঙান যায় বন্ধুরা 4 কিউব দেয়া, 4 এর উপরে কিউব দিলে কিন্তু 64 হয়, আর নিচে থাকে কত a-4, নিচে থাকে আমাদের a-4। এখন দেখো বন্ধুরা এটা a ধরলে এটা b ধরলে a কিউব মাইনাস b কিউবের সূত্র আছে, a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো এরকম বন্ধুরা, a-b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে তোমার a কিউব মাইনাস b কিউবের সূত্র। তা আমরা এখন এটা a ধরুম আর এটারে b ধরুম, তাহলে এখন a মাইনাস b, দেখো a মাইনাস b, অর্থাৎ a বলতে এখানে এর a বুঝাইছে আর b বলতে এখানে 4 বুঝাইছে বন্ধুরা, এখানে b হবে a মাইনাস b ইন্টু a স্কয়ার, দেখো a কোনটাই যে এটা, তাহলে এখানে রাখবা a স্কয়ার প্লাস ab, এটা a এটা b, তাহলে এখানে কত হইব 4a অর্থাৎ 4a প্লাস b স্কয়ার অর্থাৎ 4 স্কয়ার, তাহলে 4 স্কয়ার দিলাম b স্কয়ার, আর এখানে দেখো a-4। তা বন্ধুরা দেখো এই যে a-4 আর এই যে a-4 কাইটা দাও, তাহলে দেখো কি কি থাকে এখানে, এখানে থাকে মাইনাস আর এনে থাকে কত a স্কয়ার প্লাস 4a, আর তোমরা জানো 4 এর উপরে স্কয়ার দিলে কি হয় 16 হয়। অ্যান্সার আমাদের বন্ধুরা এই ছিল আমাদের আসলে 20 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো।
এভাবে তোমরা করবা। এখানে আমি অঙ্কটা আগে সাজায় নিছি বন্ধুরা, এই চলকটারে বাইরে আনছি আর সংখ্যাটারে ভিতরে নিছি, আনার পরে আমরা মাইনাস কমন নিয়ে এই সাইনটা পরিবর্তন করে ফেলাইছি, এটা প্লাস ছিল মাইনাস হয়েছে। এরপরে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাইছি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাই এই এ মাইনাস ফোর এর সাথে এ মাইনাস ফোর মিলে গেছে, তাহলে এখানে থাকে কত মাইনাস এ স্কোয়ার প্লাস ফোর এ, আর ফোর এর বি স্কোয়ার দিলে কত 16 হয়। এটাই ছিল আমাদের এটার উত্তর বন্ধুরা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা 21 নম্বর অঙ্কে যাই। দেখো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ যে দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমাকে উৎসাহিত করে বন্ধুরা। এরপরে দেখো 21 নম্বর অঙ্কে আছে কত এক্স স্কোয়ার মাইনাস 8xy প্লাস 16y স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস 8xy প্লাস 16y স্কোয়ার ভাগ ভাগ কি আছে বন্ধুরা, দেখো তো x মাইনাস 4y, x মাইনাস 4y, x মাইনাস কত 4y। এখন দেখো এটা কিন্তু 21 নম্বর অঙ্ক বন্ধুরা, 21 নম্বর অঙ্ক। আগের মতনই আবার একটু গুছাইয়া নেই। 8xy প্লাস 16y স্কোয়ার, আর এখানে আছে কত x মাইনাস 4, এটা আছে ভালো করে x মাইনাস 4। এখন দেখো বন্ধুরা, এটার আমি সূত্র ভাঙ্গাম, এখানে x আছে না, x এর ভাঙ্গামু দেখো x তার হোল স্কোয়ার দিয়া, আর এখানে 16 আছে না, এটারে ভাঙ্গামু 4y তার হোল স্কোয়ার দিয়া। তাহলে সাইডের বর্গ 16 হয় আর x এর উপর স্কোয়ার দিলে x স্কোয়ার হয়, এই মাইনাস চিহ্ন। তা এটার এ দলে এটার বি দলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তোমরা জানো যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে কত এ স্কোয়ার মাইনাস 2 এ বি, এইটা এ, আর এটা হচ্ছে কত বি, এই যে 4y হলো বি আর x হলো এ, আর এ 2 হলো সূত্রের। তাহলে এখানে এটা কোন সূত্র গেল বন্ধুরা, নাকি 4y, তো এটা শুধু y না, এখানে 4y বন্ধুরা, এখানে হলো 4y, এই যে আমাদের 4y দেওয়া আছে, আমরাও এখানে 4y লেখালি, এটা হচ্ছে 4y। তাহলে এখানে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এর সমান, এই যে এর সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে লিখুম আমরা 4y, x এর এ ধরছিলাম আর 4y এর বি ধরছিলাম, তাহলে এই যে দাও a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, আর এনে থাকে কত x মাইনাস 4y। তাহলে কোন সংখ্যার উপরে স্কোয়ার থাকলে ওই সংখ্যাটা দুইবার লেখা যায়। দেখো x মাইনাস 4y এর উপরে স্কোয়ার, তার মানে x মাইনাস 4y আমি দুইবার লিখতে পারি বন্ধুরা। x মাইনাস 4y, এই যে দেখো এই x মাইনাস 4 x মাইনাস 4y কাইটা দাও, তাহলে কি থাকে দেখো x মাইনাস একটা 4y থাকে। এটা ছিল বন্ধুরা আমাদের উত্তর। এটা আমি এটা একটু আবার বুঝি, দেখো আমাদের অঙ্ক এটা হলো দেওয়া আছে, এটা প্রথম রাশি আর এটা হলো দ্বিতীয় রাশি। এরপরে এই অঙ্কটা আমরা এখানে সাজায় নিছি, দেখো এই যে। এরপর আমরা কি করছি, এটা সূত্র সাজাইছি বন্ধুরা। আমি এক্স এর এ ধরছি, দেখো এক্স সমান এ ধরছি, আর এইখানে তোমার এই যে 4y এটার সমান সমান আমি বি ধরছি, এই যে 4y এটারে বি ধরছি। তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র গেছে এখানে। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস
সূত্রের 2 ab প্লাস আছে বি স্কয়ার সেম একইভাবে দাও এটার এ দোষী তাহলে এই যে এ স্কয়ার মাইনাস সূত্রের 2 এই যে দাও সূত্রের 2 আর এটা এ দোষী আমি যে এ আর এটার দোষী বি এই যে বি তাহলে এ টু সমান এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আছে। এখন কোন সংখ্যার উপরে যদি এক্স স্কয়ার থাকে তাহলে ওই সংখ্যাটা দুইবার হয়, তাহলে এক্স মাইনাস ফোর ওয়াই এর উপরে স্কয়ার থাকা মানে এখানে এক্স মাইনাস ফোর ওয়াই দুইবার লেখা যায়। তাই এই এক্স মাইনাস ফোর ওয়াই এর সাথে এই এক্স মাইনাস ফোর ওয়াই বাদ দিয়ে দিলে একটা এক্স মাইনাস ফোর ওয়াই থাকে। বন্ধুরা এটাই ছিল আমাদের 21 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। বন্ধুরা কমেন্টে জানাইবা তোমরা কে কোন স্কুল থেকে দেখতেছো। দেখো বন্ধুরা আমি আজকে টিউটোরিয়ালের সর্বশেষ অঙ্ক দেখবো 22 নম্বর অঙ্কটা দেখে আমরা এটা রাখা দিব। এরপর দেখো এখানে 22 নম্বর অঙ্ক কি আছে দেখো এক্স পাওয়ার 4 প্লাস 8 এক্স স্কয়ার প্লাস 15 22 নম্বর আমাদের আছে এক্স পাওয়ার 4 প্লাস 8 এক্স স্কয়ার প্লাস 15 ভাগ এক্স স্কয়ার প্লাস 5 এক্স স্কয়ার প্লাস 5। দেখো আমি এটা একটু যদি সাজাই এক্স পাওয়ার 4 প্লাস 8 এক্স স্কয়ার প্লাস 15 আর নিচে হলো থাকে এক্স স্কয়ার প্লাস 5 সাজাই নিলাম বন্ধুরা। এখন দেখো এখানে এক্স পাওয়ার 4 এইটা যেরকম আছে এরমই থাকুক, এটা আমরা উৎপাদক করব। বন্ধুরা তোমরা উৎপাদক সম্পর্কে অলরেডি অঙ্ক দেখছো। উৎপাদকের নিয়ম হচ্ছে যোগ বা বিয়োগ করলে মাঝেরটি, গুণ করলে শেষেরটি। এই যে এখানে দেখো 8 এক্স আছে না, এই যে 8 এক্স স্কয়ার আছে না, 8 এক্স স্কয়ারে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা যোগ করলে 8 এক্স স্কয়ার হবে আর গুণ করলে 15 হবে। তাই দেখো তো আমি যদি এটা এমন ভাঙাই 5 এক্স স্কয়ার প্লাস হলো 3 এক্স স্কয়ার, দেখো তো 5 আর 3 যোগ করলে 8 হয় না বন্ধুরা, আর 15 3 5 15 হয় না। আমি বলছিলাম না যে যোগ বা বিয়োগ করলে মাঝেরটি আর গুণ করলে হচ্ছে কত শেষেরটি। এখন দেখো এই যে এক্স পাওয়ার 4 আর 5 এক্স স্কয়ার আছে, এর থেকে আমি কমন নিব এটা এক্স স্কয়ার। দেখো এক্স পাওয়ার 4 থেকে যদি আমি এক্স স্কয়ার কমন নিই অর্থাৎ সাইডে এক্স থেকে যদি আমি দুইটা কমন নিই তাহলে দুইটা থাকে, এই যে এক্স স্কয়ার অর্থ দুইটা। এরপর দেখো 5 এক্স স্কয়ার থেকে যদি আমি এক্স স্কয়ার কমন নিই তাহলে 5 থাকে। এখানে দেখো বন্ধুরা আমি যদি 3 কমন নিই 3 এক্স স্কয়ার থেকে 3 কমন নিলে থাকে কত এক্স স্কয়ার, আর 15 3 এর ভিতর কতবার যায় 15 ভিতর 3 যায় 5 বার, আর নিচে থাকে কত এক্স স্কয়ার প্লাস 5। এখন দেখো এখানে এক্স স্কয়ার প্লাস 5 এক্স স্কয়ার প্লাস 5 আমরা কি করতে পারি দুইটার একটা আনতে পারি, এক্স স্কয়ার প্লাস 5 আনতে পারি। আর এখানে কি থাকে এক্স স্কয়ার প্লাস 3 থাকে, আর নিচে থাকে কত বন্ধুরা এক্স স্কয়ার প্লাস 5। এটা তো ছিল মনে হয় না। তাহলে দেখো এটা কিন্তু এটা না, এটা আগের অঙ্ক, এটা মুছে দিই।
এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 5, এক্স স্কোয়ার প্লাস 5 কাটাকাটি যায় যায়, তাই থাকে কত এক্স স্কোয়ার প্লাস 3 থাকে। এটাই ছিল বন্ধুরা আমাদের 22 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আমি পরবর্তী টিউটোরিয়ালে 23 নম্বর থেকে অঙ্ক দেখাবো। তো তোমরা সবাই ভালো থাকো এবং চ্যানেলটা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবা। তোমাদের পরিচিত বন্ধু বান্ধব থাকলে তাদেরকেও চ্যানেলটা সম্পর্কে বলবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।